ঘুম থেকে কানে উঠেছিস? আর একটু ঘুমোতে পারতি? আর একটু ঘুমোতে পারতি? কম্বল গায়ে দিয়েছিস কেন? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আমি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আবার বেশ কিছুদিন বাদেই আমি একটা ডেইলি লাইফস্টাইল উপরে ব্লগ বানাচ্ছি। এখন বাজে সকাল 9:10 আর আমি এর মধ্যে উঠে পড়েছি। কারণ হচ্ছে পিঙ্কিদের আসার সময় হয়ে গেছে, মানে বিছানা ছেড়ে দিয়েছি, উঠেছি তো অনেক আগেই। নাহলে এখন আমার বিছানা ছাড়ার কোনো ইচ্ছে ছিল না, আর একটু পরে বিছানা ছাড়তাম। আর আমার ছেলে উঠে গেছে, ছেলে উঠেছে বলে ওর সোয়েটারটা ছিল না বলে ওকে আমি ওর কম্বলটা পেঁচিয়ে দিয়েছিলাম। ও এখন আরামসে বিছানার মধ্যে বসে আছে। মানে এখনও ও দেখছি ঠান্ডার মধ্যে খুব একটা বেরোতে চাইছে না, মানে বেশ ভালো ঠান্ডা পড়েছে। তাহলে চলো এখান থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে সারাদিনটা আমার কেমন কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লেটস গেট স্টার্টেড। এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। এই যে ডালের সম্বার দেখেই বুঝতে পারছো, এখানে আমি 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। আর সবজিতে নিয়েছি বিনস, গাজর আর একটুখানি পেঁপে, আর আছে চিকেন। এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে 3 রকমের ডাল, ডালটা হচ্ছে মসুর ডাল, মুগ ডাল আর ছোলার ডাল আর চাল একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে কড়াইতে আমি সবজিগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আর সবজিগুলো দেখো কি সুন্দর লাগছে না, একদম 3 রং, মানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আমার তো দেখেই ভীষণ ভালো লাগছিল। এরপরে আমি চিকেনটাও দিয়ে দিয়েছিলাম। চিকেনটাও একটু হালকা রকম নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখানে আমার একটুখানি ভুল হয়ে গেছে, চিকেনটা আগে ভাজা উচিত ছিল। তো এবার আমার চিকেনটা একটু কমই ভাজা হয়েছে। তবু অসুবিধা নেই, বয়েলড হবে তো। এরপর আমি নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম, ব্যাস। আর ওদিকে আমি চাল ডাল ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওই ভাজা মিশ্রণটা একসাথে মিশিয়ে দিলাম, এরপরে সিটি লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা হচ্ছে পৌষ পার্বণের দিন করা। আর এমনিতেই অনেক লেট হচ্ছে আপলোড করতে, তো আমি ওই দিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। পৌষ পার্বণে সবাই পিঠে পুলি খায়, আর আমি করছি মাংস দিয়ে খিচুড়ি। তোকে আমি কাজ করতে বলেছি? ওই ঝাড়ুটা কোত্থেকে আনলি তুই? কোত্থেকে এনেছিস? বড় হয়ে করবি তো? হ্যাঁ, আমি কি পিঙ্কি দিকে কালকে থেকে আসতে বারণ করে দেবো? পিঙ্কি দিকে বারণ করে দেবো? আমি পিঙ্কি দিকে বলে দিই তাহলে, যে আমার একটা ছোট্ট একটা কাজের মানুষ আছে, আমি পেয়ে গেছি একটা হেল্পিং হ্যান্ড, তোমাকে আর আসতে হবে না, আমি বলে দেবো। যা ঝাড়ু রেখে আয়, যা ঝাড়ু রেখে আয়। তোকে অত কাজ কে করতে বলছে? সারাদিন যে জিনিসগুলো ছড়াস সেগুলো গোছাবি, তোকে ঝাড়ু লাগাতে হবে না, ঠিক আছে? এই যে দেখো আমার গুণধর পুত্রের কাণ্ড, ঝাঁটাটা নিয়ে সমস্ত ঘর ঝাড় দিয়ে ফেললো। এখন দেখি কদিন ধরে এটাই সবথেকে ওর প্রিয় কাজ হয়েছে। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে বিকেলবেলাকার, মানে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সকালের পরে আর সেরকম ভিডিও বানানো হয়নি, একেবারে চলে এসেছি বিকেলবেলায়। এরপরে আমার একটুখানি বেরোনোর আছে, আর ওকে রেখে যাব তখন কাকিমার কাছে। তাই আমি কিচেনের টুকিটাকি কাজটা সেরে নিচ্ছিলাম, আর আমার সাথে সাথে আমার ছেলেও কাজ করছিল। ও যখন কাজ করা শিখেই গেছে, তো আমি ভাবলাম ওকে দিয়ে একটু কাজই করানো যাক। এখন ওকে দেখেছি একটু একটু করে কাজ করতে বলে করেও, মানে হয়তো আমাদের কাছে ওগুলো কাজ, ওর কাছে ওগুলো খেলাই। ওকে এটা ওটা এনে দিতে বললে ও এনে দেয়। ঝাঁটাটা কিছুতেই ওর হাত থেকে ছাড়ানো যাচ্ছিল না, তাই ওকে অন্য একটা কাজ দিয়েছিলাম। গুড বয়, এবার এটা রাখো। হ্যাঁ, রাখো। হ্যাঁ, এবার এটা রাখো। নাও, নাও রেখে দাও। হুম, হ্যাঁ, নাও। এটা ভারী। নাও, এবার এটা রাখো। নাও, অনেক কাজ করেছো, আর নেই আর নেই। এবার যাও, এবার যাও। কাজের বহর তো তোমরা দেখতেই পাচ্ছ। ও মোটামুটি সমস্ত কাজই শিখে ফেলেছে এর মধ্যে। ঘরের সমস্ত কাজই করতে পারছে, দেখতেই পাচ্ছ। আর কিচেনের তো কোন ক্যাবিনেটে কী আছে ওকে বললে ঠিক এনে দেয়। শুধুমাত্র এখন খুন্তি নাড়াটাই বাকি আছে, আশা করছি সেটাও ঝটফট শিখে নেবে। আর এর মধ্যে বাবা কয়েকদিন হলো বাড়ি গেছে, আবার আসবে। এখন আমি আবার ছেলেকে নিয়ে একাই আছি। আর ওর সাথে একা একা থাকতে আমার একদম প্রবলেম হয় না, খুব হাসতে খেলতে ওর সাথে সময় কেটে যায়। আর এত যে হেল্প করে কাজে, তাকে নিয়ে কি প্রবলেম হতে পারে বলো? তো চলো এখন আমি আবার একটু বেরোবো, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
চলে এসেছিলাম মার্কেটে, একটুখানি টুকিটাকি কাজ ছিল। এসেই দেখি খাদ্য মেলা হচ্ছে। তো আমি ঝটপট কাজগুলো কমপ্লিট করে চলে গেছিলাম সেই দিকে। আমার জানা ছিল না যে এখানে খাদ্য মেলা হচ্ছে, তাহলে আমি আরেকটু হাতে সময় নিয়ে বেরোতাম। ভালোই হয়েছিল। দিনটা ছিল পৌষ পার্বণের, আর হচ্ছিল খাদ্য মেলা। বেশ জমজমাটি ব্যাপার। আর এই যে দোকানপাটগুলো দেখতে পেলে, এগুলো হচ্ছে মেলা গ্রাউন্ডের বাইরে। একটা আমি এখন টিকিট নিয়ে ভেতরে ঢুকে পড়েছি। টিকিট নিল 10 টাকা করে। এসে এখানকার ট্যাগ লাইনটা চোখে পড়ার মতন, পেট পুজো হবে পেট পুড়ে। যেমন কথা তেমন কাজ, সবাই শুধু খাওয়ায় ব্যস্ত। খাবারের স্টলগুলোতে কোনো কিছুই বাদ ছিল না। পৌষ পার্বণ বলে কথা, বিভিন্ন স্টলে বিভিন্ন রকম পিঠে নিয়ে বসেছেন ওনারা। পাটিসাপটা, বিভিন্ন রকমের অরেঞ্জ পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, আরও অনেক কিছু ছিল। আমিও এখান থেকে কিছু পিঠে নিয়ে গেছিলাম ঘরে। আর এখানে বানানো হচ্ছে সাজপিঠে। আমরা তো সাজপিঠেই বলি, অনেকে চিতই পিঠে বলে, আরও অনেক নামে ডেকে থাকে। আমার কিন্তু আবার পিঠে পুলি পায়েস এসব আবার খুব একটা বেশি পছন্দ নয়। তবুও পৌষ পার্বণ বলে কথা, একটু তো খেতেই হয়। পিঠে পুলি পায়েস তো ছিলই, তার সাথে সাথে ছিল আরও অনেক ফাস্টফুডের স্টল। বিভিন্ন রকমের পকোড়া, চপ, কাটলেট, রোলস, চাট, মোমো, তন্দুরি, বিরিয়ানি সবই ছিল। আবার একটা জুস মকটেলেরও স্টল বসেছিল। আমার হাতে অত সময় ছিল না, তাই ঝটপট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর আমি যা খুঁজছিলাম সেটাও পেয়ে গেছিলাম। আর এই যে এটাই খুঁজছিলাম, ভেটকি মাছের কবিরাজি, আমার খুব পছন্দের। এখানে আবার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, কিন্তু সেসব দেখার আমার কোনো সময় নেই। আমি ঝটপট খেয়ে দিয়ে কিছু কেনাকাটা করেই চলে গেছিলাম। এদিকে আবার প্রচুর রকমের মিষ্টির স্টল বসেছে, কিন্তু মিষ্টিও খুব একটা আমার পছন্দ নয়। আমি খুঁজছিলাম সীতাভোগ আর মিহিদানা, কিন্তু সেটা পেলাম না। এখানে আবার কেকের স্টলও বসেছিল, সাথে ছিল পানের স্টল। আমি একটা মিষ্টি পান নিয়েছিলাম, যেটা আমার ভীষণ পছন্দের। আর এই যে দেখো, বেছে বেছে কেমন খাবার খাচ্ছি আমি, একদম স্বাস্থ্যের জন্য উপকারী। এই আলু ভাজাটা একসময় ভীষণ ভাইরাল ভিডিও হয়েছিল, তো সেই জন্যই একটা নিয়ে দেখলাম। এই তো এখন ঘরে চলে এসেছি, ঘরে এসে ফ্রেশও হয়ে গেছি। আর কোথায় গেছিলাম তোমরা তো দেখতেই পেলে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটু দরকারি কাজে, গিয়ে দেখি যে মেলা হচ্ছে। আগে যদি জানতাম তাহলে আমি হাতে আর একটু সময় বেশি নিয়ে যেতাম, যেহেতু খুব অল্প সময় ছিল, তো ঝটপট ওখান থেকে ঘুরে চলে আসলাম। আর কি কি পিঠে এনেছি ওখান থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে এসেছি হচ্ছে ভাপা পিঠে, মালপোয়া, আর এইটা হচ্ছে গোকুল পিঠে। ভাপা পিঠে নিয়ে এসেছি, কাকিমাদেরও দিয়েছি। আর আমি একটুখানি ঘরে নিয়ে এসেছি, পৌষ পার্বণ বলে কথা, তো নিজে তো বানিয়ে খেলাম না, তাই একটু ওই কেনাই খেয়ে নিলাম এবার। ভালো পাপা? টেস্টি? না, তোমরা দেখতে পেলে যে আমি কী কী পিঠে নিয়ে এসেছি। আমার কিন্তু পিঠে পুলি পায়েস অত পছন্দ নয়, কিন্তু পৌষ পার্বণের দিন তাই ভাবলাম একটুখানি পিঠে নিয়ে আসি। ঘরে তো আমি কিছু বানাইনি। আর এই যে পিঠে পিঠে খেলাম, মিষ্টি মিষ্টি লাগছে। এখন আমার না একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে। ওখানে দেখছিলাম যে ব্যাম্বু বিরিয়ানি বানাচ্ছে, তো ভাবলাম যে নেবো কিনা, কিন্তু একজন খেয়ে বলছিল যে কাঁচা কাঁচা আছে, ভালো হয়নি, সেজন্য আমি আর নিলাম না। তো ঘরে এসে আমার এখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই আমি এখন একটু বিরিয়ানি অর্ডার করবো। মানে আজকে আমি শুধু খেয়েই যাচ্ছি, যা খেয়ে এসেছি। এরপরে যদি আমি বিরিয়ানি খাই তাহলে কালকে উঠতে পারবো কিনা জানি না। তবুও ইচ্ছে যখন হয়েছে পৌষ পার্বণের দিন একটু খাই, তাহলে বিরিয়ানিটা আবার আসুক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি।
এই যে আমার ডেলিভারি চলে এসেছে। আমি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম দাদা বৌদি থেকে। এত কিছু খাবার পরেও মাটন বিরিয়ানি খাবার ইচ্ছে হয়েছে। যেদিন আমি একটু বেশি বেশি খাই সেদিন আমার একটু বেশি বেশি খেতে ইচ্ছে করে। তো দাদা বৌদির মাটন বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লাগে। সাথে একটু স্যালাডও দিয়েছে, কিন্তু একটাই দুঃখ, এখানে না ডিম দেয় না। তবে তার ব্যবস্থাও আছে আমার কাছে। দুপুরবেলা 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম, একটা ছেলেকে খাইয়েছি, আর এই যে আর একটা এখানে সাজিয়ে দিলাম। তবে আজকে তো আর এতটা খেতে পারবো না, অর্ধেকটা খাবো, অর্ধেকটা রেখে দেবো। তো চলো এখনকার মতন এখানেই টাটা। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে আবার নতুন আর একটা ব্লগে। সো গুড নাইট এভরিওয়ান।